আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি চতুর্থ শ্রেণী দশমিক ভগ্নাংশ। পৃষ্ঠা নাম্বার এটা হচ্ছে ১১৭ পৃষ্ঠা সম্ভবত। হ্যাঁ, ১১৭ পৃষ্ঠা। দশমিক ভগ্নাংশের যোগ এবং বিয়োগ খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। এবং আমরা যারা ক্লাস 4 এ পড়ি আজকে থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে ঢুকে গেলাম। কি লেখা আছে? ক পাত্রে ০.৫ লিটার এবং খ পাত্রে ০.৩ লিটার পানি আছে। পাত্র দুটিতে মোট কত লিটার পানি আছে? আচ্ছা, এখানে আছে ০.৫, এখানে আছে ০.৩। মোট পানির পরিমাণ পাওয়ার জন্য আমরা যোগ করতে পারি, তাই তো? এখন এখানে গাণিতিক বাক্যটি কি হবে? গাণিতিক বাক্য হবে 0.5 অর্থাৎ ০.৫ যোগ ০.৩, তাই তো? এখন যোগটা আমরা কিভাবে করতে পারি? যোগটা করতে গেলে আমাদের যে বিষয়টা বুঝতে হবে সেটা হইল যে আমরা তো জানি যে ৫ যোগ ৩ মানে ৮। ঠিক সেই রকম ০.৫ এবং ০.৩ যখন যোগ করব, স্বাভাবিক ৫ আর ৩ যোগ করলে ৮ হয়। দশমিকের জায়গায় দশমিক বসলো, শূন্যর জায়গায় শূন্য বসলো। তার মানে এটার উত্তর হবে ০.৮। ওকে, হয়ে গেছে। চলো সংখ্যা দুটিতে কতটি শূন্য এক আছে তা নিয়ে ভাবি। আচ্ছা, এখানে যেই কাজটা করছে ০.৫-এ ০.১ কয়টা আছে? ৫টা আছে। আবার ০.৩-এ ০ কয়টা আছে? ৩টা আছে। ২টা যোগ করলে কত হয়? ৮ হয়, তাই না? তার মানে ৮টি ০.১ মিলে কতটি হবে? ০.৮টি হবে, যেটা আমরা উপরে নিচে যোগ করেও পেয়ে গেছি। ক পাত্রের থেকে খ পাত্রের পানির কতটুকু বেশি আছে? ক পাত্রে আছে ০.৫, খ পাত্রে আছে ০.৩। আমরা স্বাভাবিক যদি বিয়োগ করি ৫-এর থেকে ৩ বাদ দিলে ২, দশমিকের জায়গায় দশমিক, শূন্যর জায়গায় শূন্য। অর্থাৎ ০.২ পরিমাণ বেশি আছে। এটাকে আমরা যদি আবার অন্যভাবে করি ০.৫-এ ০.১ আছে কয়টি? ৫টি। আবার ০.৩-এ ৩ আছে ১ আছে কয়টি? ৩টি। এই ৫-এর থেকে ৩ বাদ দিলে কতটি হয়? ২টি। এই ২টিতে কয়টি ০.১ লাগে? সেটা হলো গিয়ে যেভাবে বের করতে হয়েছে, যেমন ৮টি মিলে হচ্ছে ৮টি ০.১ মিলে হয় ০.৮, আর ২টি ০.১ মিলে হয় ০.২। আমরা এখন থেকে এইভাবে করার চেষ্টা করব, স্বাভাবিক যোগ বিয়োগ। তাহলে গাণিতিক বাক্যটা কি হবে? ০.৮ বিয়োগ ০.৫। আমাদের উত্তর কত? আচ্ছা, এখানে ০.৫ ছিল না ৮ ছিল? আচ্ছা, আচ্ছা। এখানে এটা হবে ৫ এবং এটা হবে ৩, রাইট? ভুল করে ফেলছিলাম। ৫ এবং ৩ মিলে হইল, বিয়োগ করলে কত হইল? ০.২। আচ্ছা, এখন আমরা পাশাপাশি যোগ এবং বিয়োগ করি। প্রথম কথা হচ্ছে পাশাপাশি কিন্তু রাফে আমরা কি করব? ধরো ক নাম্বার আমরা লিখলাম যে ০.৫ যোগ ০.২ সমান কত হবে? আমরা ঠিক এইটুকু একটা রাফ লিখব। অন্য পৃষ্ঠাতে না। যেখানে অঙ্কটাতে করতেছি ঠিক সেইখানেই আমরা রাফ লিখব। তারপর ০.৫ এবং ০.২, ৫ আর ২ যোগ করলে ৭, দশমিকের জায়গায় দশমিক, শূন্যর জায়গায় শূন্য। অর্থাৎ আমরা পাচ্ছি কত? ০.৭। এই যে ০.৭ লিখলাম। আবার ২ নাম্বারটা দেখো, এইটা আমরা একটা কাজ করি, আমরা একটা ফ্রেশ জায়গাতে পুরোটা অঙ্ক করার চেষ্টা করি। এখন আমরা এই যোগটা করার চেষ্টা করি। কিভাবে সেটা লক্ষ্য করো। প্রথমটা হচ্ছে আমাদের ১ নাম্বার, আমরা কি করব? ০.৫ আর হচ্ছে ০.২ আমরা উপরে নিচে যোগ করে ওখানে উত্তরটা লিখব। ৫ আর ২ যোগ করলে ৭, এই হলো দশমিক, এই হলো শূন্য। আমরা পাইলাম কত? ০.৭। ২ নাম্বার, এখানে আছে ০.৬ আর হচ্ছে দেখো খেয়াল করো, এখানে শূন্য, তার মানে এখানে কোনো পূর্ণ সংখ্যা নাই, তারপর দশমিক ৬, আর এখানে হচ্ছে ২ হচ্ছে পূর্ণ সংখ্যা, দশমিক ৩, তার মানে শূন্যর নিচে বসলো ২, দশমিকের জায়গায় দশমিক, তারপর ৩। স্বাভাবিক বা নিয়মে আমরা যোগ করব, ৬ আর ৩ হচ্ছে ৯,
আর শূন্যের সাথে 2 যোগ করলে হচ্ছে 2, আর দশমিকের জায়গায় দশমিক, অর্থাৎ কত আসতেছে? আসতেছে হচ্ছে 2.9। আমরা লিখে ফেলি 2.9। এরপর 3 নাম্বার 0.5 যোগ হচ্ছে 0.5। যোগ যদি করি নিয়ম অনুযায়ী কি 5 আর 5 যোগ করলে কত হয়? 10। 10-এর শূন্য বসলো, এই শূন্যর সাথে যোগ হলো 1, কারণ হাতে ছিল 1। 1 আর 0 হচ্ছে 1, আর ঠিক দশমিকের জায়গায় যা আছে তাই বসে যাবে, অর্থাৎ 0.5 যোগ 0.5 হচ্ছে 1.0। তারপর 4 নাম্বার কত দেওয়া আছে? 4 নাম্বারে হচ্ছে 1.7, আর এটা কত উত্তর হচ্ছে আমরা লিখে ফেলি 1.0। আচ্ছা, 4 নাম্বার আছে 1.7, তার সাথে আমাদের যোগ করতে হবে 0.5। তাহলে স্বাভাবিক যোগ 7 আর 5 যোগ করলে 12, 2 হাতে হচ্ছে 1, দশমিকের জায়গায় দশমিক বসলো 1, এই শূন্যর সাথে যোগ হয়ে গেল 1, 1 আর 1 যোগ করলে 2, অর্থাৎ 17.5, সরি 1.5 এবং 0.5 যোগ করলে আসতেছে কত? এটা আসতেছে 2.2। রাইট? আমরা এরকম ধাপে ধাপে অঙ্কগুলো করার চেষ্টা করব। 4 নাম্বার গেল, এবার হলো 5 নাম্বার। কত আছে? 0.9। এখন আমরা বিয়োগ করব। বিয়োগ হচ্ছে 0.4। তাহলে 9 এর থেকে 4 বাদ দিলে কত হয়? 5 হয়। 5 এর জায়গায় 5 নামলো, দশমিকের জায়গায় দশমিক, 0 থেকে 0 বাদ দিলে 0। তার মানে এখানে উত্তর পাচ্ছি আমরা 0.5। এরপর হলো 6 নাম্বার। কত আছে? 2.8 বিয়োগ করতে হবে 0.3। 8 এর থেকে 3 বাদ দিলে 5, দশমিকের জায়গায় দশমিক, 2 এর থেকে 0 বাদ দিলে 2। এরপর হলো 7 নাম্বার। 1, তার থেকে বিয়োগ করতে হবে 0.4। জিনিসটা দেখতে সুন্দর লাগছে না? একের পর একটা দশমিক দিয়ে আমরা একটা শূন্য বসাতে পারি, কথা একই। এখন বিয়োগ যদি করি, দেখো 0 থেকে তো 4 বিয়োগ করা যায় না, তার মানে এটা হয়ে গেল 10। 10 এর থেকে 4 বাদ দিলে হলো 6, হাতে 1, এই দশমিকের জায়গায় দশমিক, শূন্যর জায়গায় হলো 1, 1 এর থেকে 1 বাদ দিলে 0, অর্থাৎ 1.0 থেকে 0.4 বাদ দিলে 0.6। এরপরে আমরা কত নাম্বার করব? 8 নাম্বারটা করব। কত আছে? 1.5 আর 0.7। তাহলে 5 থেকে তো আর 7 বাদ দেওয়া যায় না, 5 হয়ে গেল 10, অর্থাৎ এখান থেকে আমরা একটা দশক ধার নিছি। 15 থেকে 7 বাদ দিলে হলো 8, দশমিকের জায়গায় দশমিক, হাতে থাকে 1, এই 1 আর 1 বিয়োগ করে হলো 0। তার মানে আমাদের উত্তর হচ্ছে 0.8। দেখো খুব সহজেই কিন্তু আমরা অনেকগুলো অঙ্ক করে ফেললাম এক ধাক্কাতে। তাহলে আমাদের এই যে পাশাপাশি যোগ এবং বিয়োগ 1 নম্বরে 8টা অঙ্ক আমরা করে ফেললাম। এখন আমরা সামনে আগাবো। সামনে কি আছে আমরা একটু দেখি। সামনে আছে যোগ ও বিয়োগ, যেটা আমরা এই নিয়মে অলরেডি করছি। যেমন দেখো যোগ ও বিয়োগ উপর নিচে কিভাবে করা যায়। 8 আর 4 যোগ করলে কত হয়? 12 এর 2, হাতে কত? 1, এই দশমিকের জায়গায় দশমিক নামলো, 1 আর 1 2 যোগ করলে 3 আর 1 4, হয়ে গেল 4.2। বিয়োগের ক্ষেত্রে 3 থেকে 7 বিয়োগ করা যায় না, 3 হয়ে গেল কত? 13। 13 থেকে 7 বাদ দিলে কত হয়? 6 হয়। দশমিকের জায়গায় দশমিক, হাতে থাকে 1, এই শূন্য হয়ে গেল 1, 2 এর থেকে 1 বাদ দিলে 1, আমরা পাইলাম কত? 1.6। আমরা এভাবেই করব। দেখো এইটাই করছে কিন্তু 4.2 এবং 1.6। তার মানে স্থানীয় মান ঠিক রেখে আমরা অঙ্কগুলো করে ফেলছি। দেখো এখানে 1.4 এবং 2.6 কি করছে? 1.4 নিচে 2.6, 4 আর 6 যোগ করলে 10-এর 0, হাতে থাকে 1, 2 আর 1 3 আর 1 4, হয়ে গেল, তাই না? এখন একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি একটু করে দেখাই। দেখো এখানে আছে 8 যোগ হলো 4.5। আমাদের এই 8 এর পরে কোনো কিছু না থাকা মানে 8 একটা পূর্ণ সংখ্যা। আবার এই যে 4ও একটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার নিচে পূর্ণ সংখ্যা বসাতে হবে, দশমিকের সাথে দশমিক বসাতে হবে। এখানে যেটা বসাইছে দেখো, এই যে আমাদের নিচে আছে 4.5, এই 8 কিন্তু আমরা 5 এর উপরে বসাতে পারবো না, কারণ 8 একটা পূর্ণ সংখ্যা। কোথায় বসাতে হবে? এই 8 এ বসালাম, আর দশমিকের সাথে মিল রেখে একটা দশমিক, আর 5 এর সাথে মিল রেখে একটা শূন্য। তার মানে 8.0 4.5 যোগ করলে 0 আর 5 যোগ করলে 5, দশমিকের জায়গায় দশমিক, আর 8 আর 4 যোগ করে কত হয়েছে? 12 হয়েছে, তাই তো? এই হলো আমাদের অঙ্ক। কিন্তু এখানে যেটা করছে, এটা কিন্তু বিয়োগ করতে, যোগ করতে গিয়ে বিয়োগ করে ফেলছে, তার মানে এটা ভুল করছে বইতে।
কারণ 0-র সাথে 5 যোগ করলে 5 হয়, আর 8-এর সাথে 4 যোগ করলে 12 হবে। এখানে কিন্তু যদি বিয়োগ দিত তাহলে অঙ্কটা ঠিক থাকতো। সেম জিনিসটাই যদি আমরা বিয়োগ করি, অর্থাৎ 8 বিয়োগ 4.5, তাহলে আমরা কি করতে পারি? প্রথমে 8.0 লিখলাম, তারপরে 4.5 লিখলাম, এরপর বিয়োগ করলাম। 10-এর থেকে 5 বাদ দিলে 5, হাতে থাকে 1, 4 হয়ে গেল 5, 8-এর থেকে 5 বাদ দিলে 3। এই হচ্ছে আমাদের অঙ্ক, অর্থাৎ এখানে বইয়ে প্রিন্টিং মিস্টেক করছে। আচ্ছা, তারপরে হচ্ছে যে 6-এর থেকে 0.2 বিয়োগ করলে কত হয়? 6-কে আমরা 6 লিখবো, সাথে একটা দশমিক শূন্য দেব, কারণ এখানে 0-র পরে 2 আছে, মিল রাখলাম। 10 শূন্য হয়ে গেল কত? 10। 10-এর থেকে 2 বাদ দিলে পাচ্ছি 8, আর এই 0 হয়ে গেল 1। 6-এর থেকে 1 বাদ দিলে হলো 5, দশমিকের জায়গায় দশমিক, অর্থাৎ 5.8। ওকে। আবার 3.6, খেয়াল করে দেখো, 3.6 এবং 2.8, এখানে ভুলটা কি করছে? 6 আর 8, অর্থাৎ 6-এর থেকে 16 থেকে 8 বাদ দিলে 8 হয়, কিন্তু এরপরে আর কোনো কাজ করে নাই। কিন্তু আসলে দশমিক শূন্য দিতে হবে, স্বাভাবিক। আমরা যদি এটা করি, 3.6 বিয়োগ হচ্ছে 2.8, এই 6 হয়ে গেল 16, তাই না? 16 থেকে 8 বাদ দিলে কত হয়? 8 হয়। হাতে থাকে কত? 1, দশমিকের জায়গায় দশমিক দিলাম। 2 হয়ে গেলে কত? 3, কারণ 1 যোগ হইছে। 3-এর থেকে 3 বাদ দিলে 0। এইভাবে আমাদের করতে হবে। 118 নম্বর পৃষ্ঠা শেষ। এরপরে হচ্ছে আমরা দেখি পারি কিনা। সম্পর্ক প্রতীকের, অর্থাৎ গ্রেটার, লেস এবং ইকুয়াল সাহায্যে প্রকাশ করো। আমরা একটা বিষয় বলে রাখি, 4 আর 7-কে যদি কম্পেয়ার করি, 7 বড়। আবার 4 আর 0.7, এখানেও আমরা দেখবো যে দশমিকের পরে, যেহেতু দশমিকের আগে দুইটাই শূন্য, তার মানে কম্পেয়ার করা যাচ্ছে না। তার মানে দশমিকের পরে বড় কোনটা? 7 বড়। তার মানে এখানে 7 বড়। আবার খেয়াল করো, এখানে দশমিকের আগে আছে 5, এখানে দশমিকের আগে আছে 6। দশমিকের পরে যাই থাকুক না কেন, প্রথমে আমরা কম্পেয়ার করব হচ্ছে দশমিকের আগের দিয়ে। এখানে আছে 6, তার মানে 6.5 বড়। 0 থেকে অবশ্যই 0.1 বড়। 11 এবং 1.1 দুইটা কিন্তু এক জিনিস হলো না। 11 একটা পূর্ণ সংখ্যা, আর এখানে 1 হচ্ছে পূর্ণ সংখ্যা, তার মানে 11 বড়। 5/10 আর 0.5, দেখো 5-কে 10 দ্বারা ভাগ করলে কত পাওয়া যায়? 0.5ই পাওয়া যায়। তার মানে এটা হচ্ছে সমান। 0.7 আর 3/10, 3/10-কে কনভার্ট করলে কত হয়? 0.3 হয়। তার মানে 0.7 বড়। 0.1 আর 3/10, 3/10-কে আমরা একটু আগে বের করছি, কত হয়? 0.3। তার মানে 0.1-এর থেকে 0.3 বড়। আবার দেখো 10/10, 10-কে আর 10-কে যদি আমরা লঘিষ্ঠকরণ করি পাবো 1। 1 আর 1 সমান, সুতরাং দিলাম সমান। ওকে। 2 নাম্বার প্রশ্ন, দেখি পারি কিনা। গণিত বইয়ের দৈর্ঘ্য ও প্রস্থ পরিমাপ করে দশমিক ভগ্নাংশ প্রকাশ করি। দেখো, বইয়ের দৈর্ঘ্য হচ্ছে, ধরে নিলাম 12.7 সেন্টিমিটার। এর মানে কি? এর মানে হচ্ছে 12 সেন্টিমিটার এবং 7 মিলিমিটার, রাইট? সেম থিং, প্রস্থ আমরা ধরে লিখলাম 9.8, এর মানে হচ্ছে 9 সেন্টিমিটার এবং 0.8 দ্বারা বোঝাচ্ছে 8 মিলিমিটার। এই বিষয়গুলো আমরা ধাপে ধাপে আরো বেশি বুঝতে পারবো। আচ্ছা, এখানে হচ্ছে কি 0.8 সংখ্যাটিতে 0.1 কয়টি নিয়ে গঠিত? এটা বিষয়টা আসলে কি লক্ষ্য করো। 0.1, 0.1, 0.1, যেমন এইটাকে যোগ করলে কত হয়? 0.3 হয়। তার মানে 0.8 পেতে গেলে আমাদের 8টি 0.1 নিতে হবে। আবার 0.2 এর ক্ষেত্রে কয়টি? 2টি 0.1 নিতে হবে। তাহলে কয়টি আছে? 8টি, আর যোগ 2টি হয়ে গেল কয়টি? 10টি। এই 10টি মানে কি? দেখো, 10টি কে 10 দ্বারা যদি আমি ভাগ করি 1 পাবো, তাই না? আবার 0.8 যোগ হলো 0.2, 8 আর 2 যোগ করলে 10-এর 0, হাতে 1, দশমিকের জায়গায় দশমিক, 0 0, আর হাতে ছিল 1, হয়ে গেল 1। তার মানে কত হয়েছে? 1.0। যেভাবেই করি হিসাব কিন্তু একই রকমই আসবে। এরপরে হচ্ছে প্রশ্ন নাম্বার, এখানে তো কনফিউশনের সৃষ্টি করছে। আচ্ছা, এটা হলো 4 নাম্বার, তাই না? নট দশমিক।
1.9 এবং 0.6 এর বিয়োগফল নির্ণয় করি। 1.9 এ 19টি 0.1 আছে, 0.6 এ 6টি 0.1 আছে। তাহলে 19 বিয়োগ হলো 6, তার মানে কয়টি? 13টি 0.1 নিয়ে গঠিত। আবার দেখো 1.9 কে যদি আমি 0.6 দ্বারা ভাগ করি কত পাবো? লক্ষ্য করো, 9 এর থেকে 6 বাদ দিলে কত হবে? 9 এর থেকে 6 বাদ দিলে হবে 3 দশমিক, আর 1 এর জায়গায় 1 নামলো। খেয়াল করো 1.3 ও কিন্তু 13টি 0.1 নিয়ে গঠিত। আচ্ছা, নিচের খালি ঘরগুলো এখন পূরণ করব আমরা। 6 এর থেকে তো আর 8 বাদ দেওয়া যাচ্ছে না, 6 হয়ে গেল বড়। আমরা কি করব, এখান থেকে একটা ধার নিব। তাহলে হয়ে গেল কত? 6 হয়ে গেল 16। 16 থেকে 8 বাদ দিলে 8, হাতে থাকে 1। এই 2 হয়ে গেল 3, 7 এর থেকে 3 বাদ দিলে দশমিকের জায়গায় দশমিক হয়ে গেল 4, অর্থাৎ 4.8। তাই তো। এরপরে এই 5, আমরা 5 হয়ে গেল কত? 15। 15 থেকে 8 বাদ দিলে 7, হাতে থাকে 1, 4 হয়ে গেল 5। 7 এর থেকে 5 বাদ দিলে 2, দশমিকের জায়গায় দশমিক। এই হচ্ছে আমাদের 2.7। এখন আমরা আসল কাজ করব, সেটা হলো নিজে করি। আমরা একটা কাজ করি, অন্য একটা পর্বে আমরা নিজে করি পুরো ব্যাপারটাকে নিয়ে আলোচনা করি, কারণ এক পর্বে এতগুলো থাকলে তোমরা কনফিউজ হয়ে যেতে পারো। অর্থাৎ আমাদের পর্বটা 119 পর্যন্ত হচ্ছে এই পর্বটা। আগামী পর্বে আমরা 120 থেকে শুরু করব। তো যাই হোক, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী পর্বে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।